জেল থেকে বের হয়ে এসে চাঁদা চাইলে দিতে ব্যর্থ হলে বাড়ির সীমানার প্রাচীর ভেঙে বলতে থাকে একটা মার্ডার করেছি আরও 100টা মার্ডার করব। এভাবেই প্রাণনাশের হুমকি দিয়ে নিজের প্রভাবের সম্পর্কে জানাচ্ছেন এই ব্যক্তি। গাইবান্ধা পৌর এলাকার পূর্ব পাড়ায় ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল তুহিন ও একই এলাকার কাঞ্চনের সঙ্গে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠক হলেও সমাধান পাননি তুহিন। অপরদিকে মোটা অঙ্কের টাকা দাবি করতে থাকে কাঞ্চন। আমাদের বসতবাটি এরকমভাবে সে প্রায় হুমকি ধুমকি এগুলো তো দিচ্ছিলই, তারপরে আজকে এই ঘটনাটা সে ঘটাইল এবং আমাদেরকে ঘরে অবরুদ্ধ করে রেখে বলতেছে যে বের হবে তাকেই সে খুন করবে, আমরা এই সুস্থ তদন্ত চাই। এদিকে ভুক্তভোগী তুহিন জানান পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি কাঞ্চন প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে জবরদখল করে রেখেছিল, তা ফেরত চাইতে গেলে হতে হয় মারধরের শিকার। ওকে উভয় থানায় গিয়েছে, যাইয়ে কথা হয়েছে যে কালকে তদন্ত হবে, তদন্ত করে আসার পর আজকে সন্ধ্যায় কিন্তু আবার কাগজ দেখে কার পক্ষে যাবে সেটা ওই তদন্তের রেজাল্ট দেওয়ার কথা ছিল সন্ধ্যায়। বাসায় আসি, রুমের মধ্যে আসি, দেখি যে সাইডে শব্দ দেখি, তখন বাইর হলাম, গ্রিলে বাইর হয়ে দেখি যে সামনে প্রাচীরে ভাঙতেছে বিভিন্ন প্রায় 15-20 জন লোক এদিক দিয়ে জিনিসটা প্রাচীরটা ভাঙে দিল, এটা দিল, ওই সামনে বাড়ির মধ্যে ওইটা ভাঙে দিল, দেওয়ার পর বিভিন্ন কথা যে কে আসেন আসো, মানে অনেক কিছু কথা, মানে প্রাণনাশের হুমকি অনেক কিছু কথা বলছে। কিন্তু পক্ষে এটা যাতে যেন ভবিষ্যতে আর যেন ক্যাসাল না হয়, কাজাকিতুন যাতে না হয়, এই জিনিসটারই আমার সমাধান চাই। আমরা মনে করেন যে ছেলে মানুষ ছিল না আমাদের বাসায়। একের পর এক প্রাণনাশের হুমকি দিতে থাকলে নিজেরও পরিবারের নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় একটি জিডি করেন তুহিন। এরই পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কাঞ্চন তার দলবল নিয়ে বাড়িতে এসে 5 লাখ টাকা দাবি করতে থাকে। এতে টাকা দিতে ব্যর্থ হলে ভাঙচুর করে তারা। তখন আমরা মনে করি মেয়ে মানুষেরা বের হতে পারিনি ভয়ে, যে ও তো একজন আসামি, কেন আমরা বেরোবো। উনি লাঠি সুটা নিয়ে মনে করেন যে রামদাওনে সারা বাড়ি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যে ছেলে মারধর করবো, আপনারা বের হন, কাপড় রেডি করেন। মনে করেন যে ভয়ে আমরা মনে করেন যে আতঙ্ক হয়ে মেয়ে মানুষ বের হইনি, ছেলে মানুষ ছিল না আমাদের বাসায়। এ ঘটনার পর জরুরি সেবা 999-এ কল দিলে তাৎক্ষণিক থানা পুলিশ সহ সেনাবাহিনীর টহল টিম এসে হীরা বেগম ও সোমা বেগমকে আটক করে। অপরদিকে পালিয়ে যায় অন্যান্য আসামিরা। রাত 3টার সময় আসে, চাইনিজ কোয়েল দিয়ে বাসার দরজা ধাক্কা দিয়ে করে গাছ কেটে দিছে। আর ওর অত্যাচার আমরা থাকতে পারি না, মাঝে মধ্যে ওর খুব অত্যাচার করে, অশান্তি করে, আমরা সেই অত্যাচারে থাকতে পারি না। আমরা এটা আর্মিকেও কমপ্লেন করছিলাম। এ ঘটনায় ভুক্তভোগী তুহিন 3 লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে থানায় কাঞ্চনকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখ সহ 10 থেকে 15 জনকে অজ্ঞাত আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি করেছে চাঞ্চল্যের। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।